ভোটের মুখে ফের রক্ত ঝরল বাংলায়। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 17 নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ এক যুবক পিন্টু চৌহান নামে ওই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যুবক গুলি চালিয়েছে সে পিন্টু চৌহানের বন্ধু। সূত্রের খবর, বুধবার রাতে মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বেঁধে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বচসা চরমে পৌঁছয় এবং ক্ষণিকের মধ্যেই বন্দুক বের করে পিন্টু চৌহানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তার বন্ধু। বুধবার রাতে আচমকা এই ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয় এলাকায়। নিমেষে থমথমে হয়ে যায় গোটা চত্বর। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ঠিক কি ঘটেছিল তা বোঝার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। ভোটের মুখে এই রক্তক্ষরণের ঘটনায় ফের ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এলাকাবাসীদের মনে। খবর পেয়ে হাসপাতালে যান ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, সঙ্গে ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তারা জানান পৃণমূলের সক্রিয় কর্মী পিন্টু চৌহান, তার বাবাও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। যদিও লোকসভা ভোটের আগে ভাটপাড়া এই শুট আউটের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। হ্যাঁ, ও আমার বাবা ওর আমার ইউনিয়নের মেম্বার আজ থেকে নয়। 17 নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি। তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক এবং আরও দুঃখের বিষয় যে আমাদের আইএনটিটিউসির মেম্বার তার বাবা অ্যালায়েন্স জুট মিলের লাইনে থাকে। ছেলেটি যদিও 13 নম্বর গলি মারওয়াড়ি ধর্মশালার সামনে থাকে। এখনও ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু যেটুকুন খবর পেয়েছি ওর বন্ধুবান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে, টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে। এরা যেহেতু টিএমসির সমর্থক, যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনফ্রন্টেশনে যে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয়। এই অর্জুন আগামী দিনে নাগাল্যান্ড থেকে ভুয়ো লাইসেন্স এবং ভুয়ো অস্ত্র বার করার একটা মাস্টারমাইন্ড ছিল বাংলার বুকে। অন্তত 70টার উপরে লাইসেন্স নাগাল্যান্ড থেকে উনি আনিয়ে দিয়েছিলেন বিভিন্ন মানুষকে এখানকার। সেসব অবশ্যই অস্ত্রগুলো সিজ হয়েছে, সেই লাইসেন্সগুলো সিজ হয়েছে। তাহলে অর্জুন থেকে কি এক্সপেক্ট করবেন আপনারা? মানুষের কলমের এক্সপেক্ট করবেন, পড়াশুনো এক্সপেক্ট করবেন? যে নাগাল্যান্ড থেকে 70টার উপরে অস্ত্র এনে ভুয়ো লাইসেন্সে তারা বাংলায় বন্দুক কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাই দিয়ে মানুষকে ভয় দেখাতো। এখন কোমর থেকে বন্দুকটা নেমে গেছে, এখন আর কেউ ওকে ভয় পায় না। হ্যাঁ, তৃণমূলে গুন্ডাগর্দি আমি শেষ করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে। এটুকু দায়িত্ব নিয়ে বলছি। যে মেরেছে সে লোকটা হলো রাজ পাণ্ডের শুটার। সে রাজ পাণ্ডে হলো মনোজ পাণ্ডের ভাগনা। মনোজ পাণ্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো? আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পাণ্ডে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজপাণ্ডে ছাড়া পায়। এ একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে।